عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال حضرت سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বলেন جاء رجل إلى النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, একজন লোক আসলেন। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন লোক আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আউসিনি ওয়া আউজিজ। লোকটি এসে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আউসিনি, ওগো নবী আমারে ওসিয়াত করেন, নসিহত করেন। ওয়া আউজিজ, তবে লম্বা চওড়া কোনো নসিহত আমারে কইরেন না, আপনি আমাকে সংক্ষিপ্ত কিছু নসিহত করেন। এখানে আউজিজ শব্দ এনেছে হাদিসের মধ্যে ওই সাহাবী, ওই লোকটা। এই আউজিজ শব্দের এক অর্থ যেমন সংক্ষিপ্ত, আরও এর মধ্যে ব্যাপক আছে। ব্যাপক অর্থ কি? সেটা হলো যে এমন কিছু নসিহত আপনি আমাকে করবেন যেই নসিহতে জানি আমার আমলের স্পৃহা বাড়ে, আমলের স্পৃহা বাড়ে, এক। দুই নম্বর, যেই নসিহত জানি আমার হৃদয়কে স্পর্শ করে। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল লোকটি এসে আল্লাহর নবীর কাছে বললেন, আউসিনি, ওগো নবী আমারে নসিহত করেন। ওয়া আউজিজ, তবে সংক্ষিপ্ত কিছু নসিহত করেন। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুক লোকটাকে বললেন, ওই আগন্তুক লোকটাকে আল্লাহর নবী গুনে গুনে 4টা নসিহত করেছেন। কয়টা নসিহত বলেন? সাহাবী রাসূল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আগন্তুককে বেশি না 4টা ছোট ছোট নসিহত করেছেন। উলামায়ে কেরাম বলেন, যদি এই 4 নসিহত আজকে আমি আর আপনি, আমার আর আপনার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, এত বেশি নসিহতের দরকার নাই, এত বেশি ওয়াজের দরকার নাই। আমার আপনার জান্নাতি মানুষ হওয়ার জন্য 4 নসিহতই যথেষ্ট। তাহলে এই 4টা নসিহত আমাদের শোনা দরকার আছে না নাই? তার মধ্যে 1 নম্বর, ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগন্তুক লোকটিকে আল্লাহর নবী বললেন, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। আগন্তুক লোকটিকে আল্লাহর নবী বললেন, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। ও আগন্তুক, ও আমার সাহাবী, শোনো, মানুষের কাছে যা কিছু আছে তার থেকে তুমি নিরাশ হয়ে যাও। মানুষের কাছে যা কিছু আছে তার থেকে তুমি নিরাশ হয়ে যাও। আজকে আমাদের দুনিয়ায় আমরা যারা বসবাস করি, আমরা সব সময় শুধু মানুষের কাছে আশা করি, ঠিক কিনা জোরে কোন? অথচ আল্লাহর কালাম, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার কাছ থেকে তোমরা নৈরাশ হও না। কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে নিরাশ হই, মানুষের কাছে আশা করি, ঠিক কিনা? অথচ আগন্তুক লোককে আল্লাহর নবী যেই নসিহত করলেন সেটা হলো, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। ও আগন্তুক, ও আমার সাহাবী, শোনো, মানুষের কাছে যা কিছু আছে তার থেকে তুমি নিরাশ হয়ে যাও। মানুষ থেকে তুমি কিছু পাবা এই আশা তুমি ছেড়ে দাও। মানুষের থেকে পামু এমন আশা বর্তমান আমাদের আছে না নাই? আমাদের কিছু হইলেই আমরা সরাসরি আগে মানুষ, মাখলুকের দিকে তাকাই। আমাদের কোনো প্রয়োজন, মানব জীবনে আমাদের প্রয়োজন আসতেই পারে, প্রয়োজন দেখা দিতেই পারে, কিন্তু আমাদের যখনই কোনো প্রয়োজন আসে সরাসরি আমাদের জেহেনটা, আমাদের ব্রেনটা আগে যায় মাখলুকের দিকে, খালেকের দিকে যায় না, ঠিক কিনা জোরে কোন? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হবা না। তোমার যা কিছু প্রয়োজন হয় সব কিছুর ব্যবস্থা আমি করি। আমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত জীবনে যা কিছু লাগে, এই পর্যন্ত যা কিছু লাগছে
আবার যতদিন বেঁচে থাকবো যা কিছু লাগবে সব কিছুর ব্যবস্থা করেন যিনি, তিনি কে? সব কিছুর ব্যবস্থা। আমি যখন মায়ের পেটে ছিলাম তখনও আমার অনেক কিছুর জরুরত ছিল কিনা? ছিল না? মায়ের পেটে যখন আমি ছিলাম তখন আমার খাদ্যের প্রয়োজন ছিল, কিন্তু মায়ের পেটে আমার জন্য খাবার যিনি ব্যবস্থা করেছেন তিনি কি দুনিয়ার কোনো মাখলুক নাকি? দুনিয়ার কোনো মানুষ আমার মায়ের পেটে আমার জন্য খাবার জোগাড় করে দেয় নাই। দুনিয়ার কোনো মাখলুক আমার মায়ের পেটের সেবা শুশ্রূষার ব্যাপারে চিন্তা করে নাই, কিন্তু আসমানের মালিক, তামাম জাহানের মালিক, আমার আর আপনার মালিক, আমার আর আপনার রাজ্জাক, আমার আর আপনার খালেক যিনি, তিনি মায়ের পেটেও আমার ব্যবস্থা করেছেন কিনা? করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শোনো, তুমি আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, মানুষ থেকে তুমি এটা পাবা, মানুষ থেকে তুমি ওইটা পাবা, মানুষ তোমাকে এটা দিবে, মানুষ তোমাকে সেটা দিবে, এই কোনো চিন্তা তুমি করো না। তোমার ব্রেন থেকে, তোমার মাথার থেকে এইটাকে তুমি ঝেড়ে ফেলে দাও। সুবহানাল্লাহ। মানব জীবনে, আমাদের জীবনে অনেক সময় অনেক প্রয়োজন দেখা দেয়। কোনো কোনো সময় এমন প্রয়োজন আমাদের সামনে আসে যেগুলার থেকে এই প্রয়োজনটা যে পূরণ হবে এমন ব্যবস্থাপনাও অনেক সময় আমাদের কাছে থাকে না, ঠিক কিনা? অনেক সময় ছোটোখাটো প্রয়োজন যেগুলো আছে এগুলো দেখা যায় যে প্রয়োজন আসছে, হাজত আসছে, তো সাথে সাথে আবার আমার এই হাজত পূরণের ব্যবস্থাপনাও আমার কাছে আছে। আবার কখনো কখনো দেখা যায় যে আমার প্রয়োজন আসছে, হাজত আসছে, কিন্তু যেই প্রয়োজন ওই অনুপাতে অর্থ ব্যবস্থাপনা আমার কাছে নাই। এমন হয় কি হয় না? আল্লাহর নবী সাহাবী রাসূলকে বললেন, ও আমার সাহাবী শোনো, যদি তোমার কোনো বিপদ আসে, তোমার কোনো মুসিবত আসে, তোমার প্রয়োজনটা যত বড়ই হোক না কেন, সর্বপ্রথম তোমার মাথায় যেটা আসবে সেটা হলো, আমার এই প্রয়োজন মানুষের, দুনিয়ার কোনো মাখলুক পূরণ করতে পারবে না। আমার এই প্রয়োজন যিনি একমাত্র পূরণ করতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? এই জন্য তোমাকে সর্বপ্রথম দুইটা কাজ করতে হবে। এক নম্বরে হলো আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া প্রথমে 2 রাকাত নামাজ পড়তে হবে। কয় রাকাত নামাজ? এইটাকে মুহাদ্দিসিন একরামের ভাষায়, উলামা একরামের ভাষায় বলে সলাতুল হাজাত। সলাতুল হাজাতুন আরবিতে এর অর্থ হলো প্রয়োজন। অর্থাৎ আমার এখন প্রয়োজন দেখা দিছে, এই প্রয়োজন থেকে বাঁচতে হলে, এই প্রয়োজন যদি পুরা করতে হয় তাহলে আল্লাহর কাছ থেকে নিতে হবে। এই জন্য আগে 2 রাকাত সলাতুল হাজত পড়তে হয়। কি পড়তে হয়? সলাতুল হাজত পড়া লাগে। আমার যেই প্রয়োজনই আসুক না কেন সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ব, এরপরে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করা। হাদিসের মধ্যে একটা দোয়া আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমাদের কারো যদি কোনো প্রয়োজন আসে, কোনো হাজাত আসে, বান্দার যদি কোনো হাজাত সামনে আসে, তাহলে বান্দা যদি 2 রাকাত সলাতুল হাজত পড়ার পরে এই দোয়াটা পাঠ করে এরপরে আল্লাহর কাছে ওই হাজতটা পেশ করে, আল্লাহ তাআলা বান্দার যত বড়ই হাজত থাক না কেন পূরণ করে দেয়। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, পাকিস্তানের চিফ জাস্টিস, হানাফি মাযহাবের অন্যতম আলেম, উনি ওনার কিতাবের মধ্যে এই দোয়াটা লিখেছেন। উনি লিখেছেন, যদি কোনো ব্যক্তির হাজত আসে, প্রয়োজন আসে, তাহলে সে জানি আল্লাহর কাছে ইখলাসের সাথে 2 রাকাত নামাজ পড়ে। সুন্দরভাবে আগে ওযু করবে, তারপরে ওযু করার পরে মুসাল্লা বিছা একেবারে আল্লাহকে হাজির নাজির জেনে সুন্দরভাবে সূরা কেরাত পড়ে খুশু খুজুর সাথে জানি 2 রাকাত নামাজ পড়ে। নামাজ পড়ার পরে এরপরে জানি বলে এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াল ইসমাতা মিন কুল্লি যামবি ওয়াস সালামাতা মিন কুল্লি ইথম, লা তাদআ লি যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা
ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা হিয়া লাকা রিদান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করার পরে এই দোয়াটা পড়ে, এই দোয়া পড়ার ভিতরে একটা জায়গা আছে, হিয়া লাকা রিদান ইল্লা ওয়ালা হাজাতান, এইখানে যখন আসবে দোয়ার, এইখানে মনে মনে তার হাজতের কথা যদি চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার হাজতকে পুরা করে দেয়। এই জন্য এই দোয়াটা আমরা শিখব, আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুক। তাহলে 1 নাম্বার, বান্দার যদি কোনো হাজাত আসে, প্রয়োজন আসে, আল্লাহর নবী হাদিসের মধ্যেই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন, সেটা হলো তোমার যদি কোনো প্রয়োজন সামনে আসে, কোনো হাজাত সামনে আসে, এটার ব্যবস্থাপনা তোমার কাছে থাক আর না থাক, আগে তুমি আল্লাহর কাছে এটাকে পেশ করবা। আগে কার কাছে পেশ করব? এমনকি হাদিসের মধ্যে আসছে, যদি তোমার জুতার ফিতার প্রয়োজন হয়, জুতার ফিতা অর্থ হলো একেবারে নগণ্য কোনো জিনিসও যদি তোমার প্রয়োজন হয়, এটাও তুমি আগে কার কাছে পেশ করো? আগে তুমি আল্লাহর কাছে পেশ করো। কারণ দুনিয়ার মধ্যে যা কিছু বাজেট হয়, সব বাজেট কোন জায়গার থেকে হয়? আসমান থেকে হয়। আসমান থেকে যদি কোনো জিনিসের বাজেট না হয়, তাহলে জমিনে ওইটা পাস হয় না, ঠিক কিনা? আমাদের দেশের সংসদে যদি কোনো বাজেট পাস না হয় সরকারিভাবে, তাহলে কি ওইটা আপনি সরকার থেকে আদায় করতে পারবেন? হ্যাঁ, পারবেন? পারবেন না। ঠিক সব জিনিসের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আসমান থেকে করেন। এই জন্য সামান্য কোনো জিনিসও যদি আমার প্রয়োজন হয়, সর্বপ্রথম আল্লাহর শিক্ষা, আল্লাহর নবীর শিক্ষা হলো, আগে তুমি 2 রাকাত সলাতুল হাজত পড়ো। সলাতুল হাজত পড়ার পরে তারপরে তুমি আল্লাহর কাছে এটা চাও। এজন্য সাহাবী রাসূলকে আল্লাহর নবী বললেন, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। ও সাহাবী, আগন্তুক লোক, শোনো, তুমি আমার কাছে সংক্ষিপ্ত নসিহাত জানতে চাইছ। 1 নাম্বার নসিহাত আমি রাসূল তোমারে করতেছি, সেটা হলো মানুষের থেকে, মানুষের কাছে যা আছে তার থেকে তুমি নিরাশ হয়ে যাও। কথা বুঝছেন? আমার চাকরির দরকার, এখন আমার কিসের দরকার? আমার চাকরির প্রয়োজন। আচ্ছা, আমরা বাহ্যিকভাবে দেখি মানুষ চাকরি দেয়। মানুষ কি দেয়? চাকরি দেয়। তাহলে আল্লাহর নবী ইনাকে নসিহাত করলেন যে মানুষের হাতে যা আছে তার থেকে তুমি নিরাশ হয়ে যাও। তার মানে কি? মানুষের চাকরি দেওয়ার কোনো ক্ষমতা, এই বিশ্বাস আমার মধ্যে, কথা বুঝতেছেন? এই বিশ্বাস আমার মধ্যে ঢোকাইতে হবে যে আগে চাকরি পাস করাইতে হবে আসমান থেকে, ঠিক কিনা? জোরে কন। আমার এখন শীতের পোশাক দরকার, শীতের সময় না এখন? শীতের পোশাক আগে যেটা ছিল এটা পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, এখন দরকার। এখন আমার পকেটে টাকা আছে, কি আছে? টাকা আছে। আর মানুষের কাছে পোশাক আছে, টাকা আমি দিব, মানুষ আমাকে পোশাক দিবে, কিন্তু আমার ব্রেনের মধ্যে এইটা দূর করতে হবে, আগে ফিট করতে হবে যে পোশাক কেনার তৌফিক যদি আল্লাহ আমাকে না দেয়, তাহলে এবার শীতে বস্ত্রহীনভাবে আমার থাকতে হবে, ঠিক কিনা? জোরে কর। আচ্ছা, এবার আসেন, আমার ছেলে মেয়ে দরকার, আমার ছেলে দরকার অথবা আমার মেয়ে দরকার। এখন আমার তো আলহামদুলিল্লাহ ঘরে স্ত্রীও আছে, আবার আমার আলহামদুলিল্লাহ শরীরও ঠিক আছে, পুরুষের যেটা দরকার এটাও ঠিক আছে, উভয়টা আছে, কিন্তু আগে পাস করাতে হবে কোথার থেকে? আল্লাহর থেকে। সুতরাং আগে আমাকে 2 রাকাত সলাতুল হাজত পড়তে হবে, আল্লাহর কাছে আগে সন্তান চাইতে হবে। কি চাইতে হবে? নাকি যাইয়া বাবার কাছে যাই কইবেন, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, বইটা ধরবে কে, ঠিক কিনা? আছে না এমন? যায়া বাবার দরবারে যায়া জুইলা থাকে, কয় একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, বইটা ধরবে কে। আমার তো ছেলে মেয়ের কামাই খাওয়ার আশা নাই, বাকি আমার বংশে বাতি জ্বালাবে কে? বাবা, এই জন্য তুমি একটা সন্তানের ব্যবস্থা করে দাও। বাবা কয় খাটাস কয় কি, আমিও তো রাত্রে আল্লাহর কাছেই চাই। এই জন্য সন্তান না, শুধু জীবনের প্রতিটা প্রয়োজন চাবো একমাত্র কার কাছে? একটু জোরে কন, কার কাছে? আল্লাহর কাছে চাবো। এই জন্য সাহাবী রাসূলকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, আলাইকা বিল ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। ও আমার সাহাবী, ও আগন্তুক, শোনো,
তোমার মানুষের কাছ থেকে পাওয়ার আশা এটা বাদ দিয়ে দিতে হবে। মানুষ তাহলে আজকে থেকে মানুষ আমরা কি করি জানেন, আমাদের কোনো হাজত হইলে আমরা আগে আমাদের ব্রেন চলে যায় অমুকের কাছে চাবো, অমুক হয়তো আমাকে দিতে পারে, অমুক এটার থেকে আমাকে মুক্তি দিতে পারে। এই আসে কিনা আমাদের মাথায়, আসে কিনা? আপনাদের মাথায় কি আসে? আমার মাথায় আসে। আপনাদের মাথায় আসে কিনা জানেন? আসে। আমার একটা প্রয়োজন হয়েছে, আমার দেখবেন আগে আল্লাহর কাছে চাওয়া এটা আসে না, আগে আসে হলো 10,000 টাকা দরকার, তাইলে আব্বার কাছে চাইলে মনে হয় পাওয়া যাইতে পারে। আচ্ছা দেখবেন আব্বার কাছে চাইলেন দিল না, তখনও কিন্তু মাথায় আসে না যে আল্লাহ তাআলা দিতে পারে। তখন কয় তাইলে অমুক তো আমার কাছের বন্ধু, রিলেটিভ, ওর কাছে চাইলে মনে হয় পাওয়া যাইতে পারে। ও দিল না, তখন চিন্তা করে আমার কলিগের কাছে চাইলে মনে হয় পাওয়া যাইতে পারে। সেও দিল না, তারপরেও আমার আর আপনাকে যিনি দান করেন তার কথা মাথায় আসে না, ঠিক কিনা? হ্যাঁ, তার কথা আসে না। অথচ আল্লাহর নবীর শিক্ষা হলো মানুষের কাছ থেকে তুমি পাবা, এই আশা বাদ দিয়ে দাও। সত্য কথা, যদি এই আশা আমি আর আপনি বাদ দিয়ে দিই, তাহলে আমার মতো সুখী মানুষ দুনিয়ায় কেউ নাই, ঠিক কিনা? জোরে কর। আমাকে, আরে তোমারে আমি এইটা করলাম, তাহলে তুমি কি আমাকে এইটা করবা না? আমি অমুককে এইটা দিছি, তো সে আমাকে এটা দিতে পারে বা দিবে, এটা দেওয়া উচিত তার না। এই জন্য আল্লাহর নবীর শিক্ষা হলো তুমি মানুষের যতটুকু উপকার করছো এটা বলে যাও, মানুষ তোমার যা করছে এইটা তুমি স্মরণে রাখো। তাহলে 1 নাম্বার নসিহাত, আগন্তুক লোককে আল্লাহর নবী করলেন মানুষের কাছ থেকে তুমি কিছু পাওয়ার আশা ছেড়ে দাও। 2 নাম্বার, সাহাবী আগন্তুক লোককে আল্লাহর নবী বলেন ওয়া ইয়াকা ওয়াত-তামা, ওয়া ইয়াকা ওয়াত-তামা ফাইন্নাহুল ফাকরুল হাদির। আল্লাহর নবী বলেন সাহাবী সংক্ষিপ্ত 2 নাম্বার নসিহত তোমাকে করি, ওয়া ইয়াকা ওয়াত-তামা, 2 নম্বরে হলো তুমি লোভ করবে না। কি করবে না? তুমি কখনো লোভ করবে না। আমাদের মধ্যে লোভ আছে না নাই? আমাদের মাঝে লোভ লালসা আছে না নাই? অথচ আল্লাহর নবী আগন্তুককে বললেন তুমি ওয়া ইয়াকা ওয়াত-তামা, লোভ থেকে বেঁচে থাকবে, কখনো লোভ করবে না। কিন্তু আমাদের মধ্যে সব ধরনের লোভই আছে। খাওয়ার লোভ আমাদের মধ্যে আছে না নাই? ভালো খাওয়ার লোভ আমাদের মাঝে আছে না নাই? ভালো পোশাক পরিধান করার লোভ আমাদের মাঝে আছে না নাই? ভালো ঘরে থাকবো এমন লোভ আমাদের মাঝে আছে না নাই? পকেটটা সব সময় অর্থ দিয়ে ভরা থাকবে এই লোভ আমাদের মাঝে আছে না নাই? আছে। মেয়ে আমার না হোক, শুধু ছেলে হোক, এমন লোভ অনেকের আছে না নাই? আবার অনেকের শুধু ছেলে হইতেছে, মেয়ে এখন শুধু মেয়ে হোক, লোভ আছে না নাই? আছে। এই যে সাহাবী রাসূলকে বললেন ইয়াকা ওয়াত-তামা, সাহাবী আমার, ও আগন্তুক, তুমি কখনো লোভ করবে না। কেন? কয় ফাইন্নাহুল ফাকরুল হাদির, লোভ এটা হচ্ছে নগদ দারিদ্র। লোভটা হচ্ছে কি? নগদ দারিদ্র, নগদ ফকিরি। কেমনে? কথাটা একটু কঠিন হয়ে গেল আল্লাহর নবীর এই কথাটা, সেটা যে তুমি লোভ করবা না, লোভ হচ্ছে নগদ দারিদ্র। এটা কেমনে জানেন? এটা হচ্ছে আপনার ভিতরে যখন লোভ থাকবে তখন আপনি লক্ষ কোটি টাকার সম্পদ আপনার থাকলেও আপনাকে গরিব মনে হবে। আপনার কি মনে হবে? যখন আপনার ভিতরে লোভ চেপে বসেছে, আপনার 10 তলা ফ্ল্যাট 5টা ঢাকা শহরে আছে, কিন্তু তারপরেও আপনার নিজের কাছে নিজের মনে হবে যে আমার কিছুই নাই, মনে হবে আমার কিছুই নাই, আমার ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু যেহেতু আমার লোভ আছে এজন্য আমার কাছে মনে হবে যে আমার কিছুই নাই আমার। কিন্তু যেই লোকটার লোভ নাই, তার কিছু না থাকার পরেও তার কাছে মনে হবে যে আরে আমার সব আছে, আল্লাহ আমাকে সব দিছে, নতুবা এখনো তো হাসপাতালের বেডে কত মানুষ কাতরাচ্ছে, রাস্তায় আসার সময় তো অনেকের দেখলাম হাত নাই পা নাই, অথচ আল্লাহ তাআলা আমাকে সুস্থ সবল রেখেছে, আলহামদুলিল্লাহ আমার সব আছে। এই জন্য লোভ করা যাবে না। কি করা যাবে না? লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, কাফের মুশরিককে আমি যেই সম্পদ দান করেছি ওই সম্পদের দিকে কখনো আপনি মাথা উঁচা করে তাকাবেন না। যদি আপনি তাকান আর আপনাকে লোভ পেয়ে বসে, তাইলে আপনি আসলে সুখী হইতে পারবেন না।
এজন্য আমার কাছে যতটুকু আছে এতটুকু নিয়ে যদি আমি সুখে থাকতে পারি, আমার চাইতে প্রকৃত সুখী দুনিয়ায় কেউ নাই, আমার চাইতে প্রকৃত ধনী আর দুনিয়ায় কেউ নাই। সুবহানাল্লাহ জোরে। আমার কথা না, এটা আল্লাহর নবীর কথা। বুখারী শরীফের 6446 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1051 নম্বর হাদিসটা খুইলা দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ। ও আমার উম্মত শোনো, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ, যার কাছে দুনিয়ার প্রাচুর্যতা বেশি আছে, যার কাছে দুনিয়ার সম্পদ আর অর্থ বেশি আছে, আসলে প্রকৃত সে ধনী না। সুবহানাল্লাহ কর। কত সুন্দর ফালসাফা আল্লাহর নবী বোঝায়। আল্লাহর নবী কত বড় দার্শনিক দেখেন। আল্লাহর নবী বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ, দুনিয়ার মধ্যে যার মাল আছে, যার টাকা আছে, যার ফ্ল্যাট আছে, যার সম্পত্তি আছে, গাড়ি আছে, সুন্দরী নারী আছে, সে আসলে প্রকৃত ধনী না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, বরং যেই ব্যক্তির আত্মাটা ধনী সেই হলো প্রকৃত ধনী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই হাদিসে বললেন, তুমি লোভ করবে না, কারণ লোভ হচ্ছে নগদ দারিদ্র। আর এই হাদিসে বললেন যে আসলে প্রকৃত ধনী হচ্ছে সে আত্মার দিক দিয়ে, নিজের নফসের দিক দিয়ে যে ধনী, অর্থাৎ নিজেকে নিজে যে ধনী মনে করতে পারছে সেই ধনী। সেই কি ধনী? আজকে আমাদের এত লোভ কেন? কারণ আমরা নিজেরা গরিব মনে করি। কি মনে করি? আমার এত লোভ কে? এর কারণ হচ্ছে আমাকে, আমার কাছে, আমি যে অবস্থানে আছি। এই জন্য একটা কথা অনেক মানুষ বলা হয়, সেটা হলো মানুষ কেউই তার নিজের অবস্থানে সুখী না। কথাটা বলে না? এটা কেন বলে জানেন? এর কারণ হচ্ছে নবীজির শিক্ষা আসলে প্রকৃতভাবে আমার ভিতরে ঢোকে না। এজন্যই কথা আমি বলি, যদি নবীজির শিক্ষা, ইসলামের শিক্ষা আমার ভিতরে পরিপূর্ণ ঢুকতো, তাহলে আমার জন্য এই কথা নয়। নবীজির শিক্ষা, কোরআন হাদিসের জ্ঞান যদি আমার ভিতরে এটা ঢুকতো 100তে 100, তাহলে আমার জন্য কথা ওইটা নয়। আমার জন্য কথা হলো আলহামদুলিল্লাহ, আমি আমার অবস্থানে সুখী, আমি আমার অবস্থানে খুশি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর নবী আগন্তুককে বলেন, ওয়াইয়াকা ওয়াত্তমা, খবরদার খবরদার, তুমি কখনো কি করবা না, কখনো তুমি লোভ করবা না। কারণ লোভ হচ্ছে নগদ দরিদ্র। যেদিন থেকে তুমি লোভকে বিদায় জানাতে পারবে, সেদিন থেকে তুমি ধনী হয়ে যাবা। এই বুঝেন নাই কথা? রিক্সাওয়ালা, তার রাত্রিবেলা এত ঘুম হয় কেন? ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিলে এরপরে ঘুম ভাঙে। আর কোটি কোটি টাকার বিজনেস, 4-5টা গাড়ির মালিক, 8-10টা ফ্ল্যাটের মালিক, সুন্দরী সুন্দরী কয়েকটা রমণীর মালিক, কিন্তু তারপরেও তার রাত্রে ঘুম আসে না। কেন? কারণ তার ভিতরে লোভ। তার ভিতরে কি? কেন লোভ? এর কারণ হচ্ছে সে নিজেকে ধনী মনে করতে পারে না। সে নিজেকে কি মনে করতে পারে না? সে মনে করে যে আরে আমার তো 2টা ফ্যাক্টরি আছে, অমুকের তো 3টা আছে, তাহলে আমি আসলে ওর চাইতে গরিব, আমি ওর চাইতে কি গরিব। আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত তুমি এটার থেকে কেটে উঠতে না পারবা, অতদিন পর্যন্ত তোমার দারিদ্রতা সারবে না। এমনকি আরো ভয়ঙ্কর হাদিস, যেই লোভ বনি আদমের কখন দূর হবে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের এই আকাঙ্ক্ষা, এই লোভ, দুনিয়ার কোন, সারা দুনিয়ার সব সম্পদ আর প্রাচুর্যতা দিয়ে যদি বনি আদমকে ঢাইকা দেওয়া হয়, তারপরেও বনি আদমের এই দরিদ্রতা মিটবে না। বনি আদমের সে নিজেকে ধনী মনে করতে পারবে না, লোভ দূর হবে না, যত সময় পর্যন্ত তার মুখের উপরে আর পেটের উপরে মাটি না পড়বে। কি না পড়বে? সহিহ বুখারীর 6439 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 1048 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন মালিন। আল্লাহর নবী বলেন, বনি আদমের, আদম সন্তানের যদি 2টা পাহাড় পরিমাণ সম্পদ থাকে। কয় পাহাড়? জোরে কোন? কয় পাহাড়?
লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, বনি আদমের যদি দুইটা পাহাড় পরিমাণ সম্পদ থাকে, লাবতাগা ওয়াদিয়ান সালিসা, আল্লাহর নবী বলেন তারপরেও বনি আদম চাবে যে আমার তিনটা পাহাড় যদি সম্পদ হইতো। সে আকাঙ্ক্ষা করবে যদি আমার 3 পাহাড় পরিমাণ সম্পদ হইতো। এই লোভ আমার ভিতরে আছে না নাই? আমাদের ভিতরে আছে না নাই? যে আমার ব্যবসায় তো মাসে এত টাকা ইনকাম হইতেছে, যদি এত হইতো। যে 5 তলা বাড়ির মালিক সে চিন্তা করে যদি আমি 10 তলার মালিক হইতাম। যে 10 তলার মালিক সে বলে আমি যদি 20 তলার মালিক হইতাম। যে একটা বাড়ির মালিক সে চিন্তা করে আমি যদি 2টা বাড়ির মালিক হইতাম। যে একটা বিজনেসের মালিক সে চিন্তা করে আমি যদি 2টা হইতো, আবার 2টা হইলে মনে করে 3টা হইতো, 5টা হইতো, 10টা হইতো, এমন না? আল্লাহর নবী মূলত পাহাড় দিয়ে বোঝাইছে যে যদি 2 পাহাড় পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, সে 2 পাহাড় থাকার পরেও লাবতাগা ওয়াদিয়ান সালিসা, চিন্তা করে আমার যদি 3 পাহাড় সম্পদ হইতো। আমার ব্যাংকে 1 কোটি টাকা আছে, যার ব্যাংকে 1 কোটি টাকা আছে, আপনার যদি ব্যাংকে যে কয় টাকাই থাকুক, নিজেরে প্রশ্ন করেন তো যে আমার ব্যাংকে এই কয় টাকা আছে, এখন আপনার চাহাত কি গন্ত? যদি আর একটু বেশি থাকতো তাহলে ভালো হইতো, তাই না? তো আল্লাহর নবী বলেন বনি আদমের এই চাওয়া, এই লোভ কখন মিটবে জানোনি? ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদামা ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন বনি আদমের পেটের মধ্যে যখন 1 মুষ্টি মাটি যাবে, তখন তার লোভ আর লালসা সব মিটে যাবে। 1 মুষ্টি মাটি মুখে আর পেটে কখন পড়ে বলেন তো? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে কবরে রাইখা ছেলে সন্তান আপন যখন উপরে ওঠে, ওঠার পরে এবার কি বলে, এই আমার আব্বারে চাপা দে। যখন ওই যে প্রথম মাটির চাপাটা, যখন প্রথম মুষ্টিটা যখন দেওয়া হয় মুখে আর পেটের উপর যখন পড়ে, তখন বনি আদমের পেট ভরে যায়। আল্লাহর নবী বলেন তখন বনি আদমের কি ভরে? পেট ভরে যায়। তবে ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, আল্লাহর কিছু বান্দা আছে তাদের পেট জমিনের থেকেই ভরে যায়, তারা জীবনের শেষ সময় আসলেও তারা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে জান্নাতি মানুষ হয়া দুনিয়ার থেকেই পেট ভরে এরপরে দুনিয়ার থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। এই জন্য লোভ করা যাবে? লোভ করা যাবে না ভাইয়েরা আমার। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগন্তুক লোককে নসিহত করে ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুআদ্দিউন। ও আগন্তুক, তুমি আমার কাছে সংক্ষিপ্ত কিছু নসিহত চাইছো। 3 নম্বর সংক্ষিপ্ত নসিহত তোমাকে করতেছি। ওয়াসাল্লি সালাতাকা, তুমি এমনভাবে নামাজ পড়বা জানি এই নামাজই তোমার শেষ নামাজ। সুবহানাল্লাহ। আমরা কি এইভাবে নামাজ পড়ি? হ্যাঁ, আমরা নামাজে দাঁড়াই বিভিন্ন চিন্তা ফিকির নিয়ে। আমরা নামাজে দাঁড়াই আর চিন্তা করি নামাজের পরে যায় এই কাজটা করবো, সেই কাজ করবো, নামাজের পরে এইটা করবো, সেইটা করবো। অথচ আল্লাহর নবী বললেন ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুআদ্দিউন। আগন্তুক, তুমি নামাজ এমনভাবে পড়ো জানি এই নামাজটাই তোমার শেষ নামাজ। আচ্ছা, যেই লোকটার 10 মিনিট পরে ফাঁসি হবে, ওই লোকটাকে যদি বলা হয় তুমি 2 রাকাত নামাজ পড়ো, তাহলে তার নামাজটা কেমন নামাজ হবে? তার নামাজটা খুশুখুশুওয়ালা নামাজ হবে কি না? কারণ তার আর কিছু চাওয়া পাওয়ার নাই। তো ঠিক যদি কেউ মনে করে যে এই নামাজটাই আমার শেষ নামাজ, এরপরে আমি আর নামাজ পড়তে পারবো না, তাইলে তার নামাজটা অমনি হবে। এই জন্য আল্লাহর নবী বলেন যে তুমি যদি নামাজে দাঁড়াও তাহলে এমনভাবে নামাজ পড়বা যে এই নামাজ থেকে আমি সালাম ফিরাইতে পারবো কিনা এই আশা, এই আকাঙ্ক্ষা আমার নাই। এরপরে 4 নাম্বার যেই নসিহতটা করে সেটা হলো ওয়া ইয়াকা ওয়া মা তা'তাযিরু মিন। ও আগন্তুক, 4 নাম্বার যেই নসিহত তোমারে করতেছি সেটা হলো ওয়া ইয়াকা ওয়া মা তা'তাযিরু মিন। এমন কোনো কথা, এমন কোনো কাজ তুমি করবা না যেই কথা বা কাজের জন্য তোমাকে পরে মাপ চাইতে হয়, ক্ষমা চাইতে হয়, সরি বলা লাগে। এমন কোনো কথা আমরা বলি কি না? আমাদের বর্তমানে কথার কোনো ভারসাম্যতা নাই। সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে, ঠিক না? সকালে এক কাজ করে, বিকেলে আর এক কাজ করে। সকালবেলা ফেসবুকে এক পোস্ট দেয়, বিকালে যায় আবার ওই পোস্টের জন্য ক্ষমা চায়। আছে না নাই? হ্যাঁ, সকালবেলা লাইভ করে একটা, আবার বিকেলে যায় ওই লাইভের জন্য আবার ক্ষমা চায়, ঠিক কিনা? হ্যাঁ,
সকালবেলা এক সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত জাতিরে জানায় দেয়, আবার বিকেলে ওই সিদ্ধান্তের জন্য ক্ষমা চায়। অথচ আল্লাহর নবী বললেন এমন কোনো কথা ইমানদার তার মুখে আনবে না, এমন কোনো কাজ ইমানদার তার জীবনে করবে না যেটার জন্য পরবর্তীতে ওজর খাই করা লাগে, পরবর্তীতে ক্ষমা চাওয়া লাগে। এজন্য ইমানদার সবসময় ভেবেচিন্তে কথা বলবে, ভেবেচিন্তে কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এই 4টা নসিহাত সংক্ষিপ্তভাবে আল্লাহর নবী করছেন। 1 নম্বরে কি বলছি বলেন তো? মানুষের কাছ থেকে কিছু পাবো এই আশা, মানুষের কাছ থেকে তুমি নিরাশ হয়ে যাও। 2 নম্বরে কি বলছি বলেন? হ্যাঁ, লোভ দূর করো। কি দূর করো? কখনো লোভ করবা না। 3 নম্বরে কি কইছি কোন? হ্যাঁ, নামাজ এমন ভাবে পড়ো যে এই নামাজই তোমার শেষ নামাজ। 4 নম্বরে কি কইছি কোন? 4 নম্বরও বলছি কোন? এই মাত্র বললাম, ভুলে গেছে। কার মনে আছে 4 নম্বরে কি বলছি? এমন কোনো কাজ, এমন কোনো কথা তুমি তোমার জবানে আনবে না বা করবে না যেটার কারণে পরবর্তীতে তোমাকে কি চাইতে হয়? ক্ষমা চাইতে হয়। এই 4 নসিহাত যদি জীবনে বাস্তবায়ন করতে পারে, আর কোনো নসিহাতের দরকার আছে? আর কোনো ওয়াজের দরকার আছে? ইনশাআল্লাহ আমল করব তো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আয়াত তেলাওয়াত করছিলাম, আয়াতের দিকে আর আজকে যাওয়া হইল না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে লোভ দূর করুক আমাদের থেকে। আজকে থেকে ইনশাআল্লাহ লোভ করব না, ইনশাআল্লাহ। মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা, কিন্তু আল্লাহর কাছ থেকে আবার কিছু পাওয়ার আশা করব না, এই কথা কিন্তু ভুল। সব আশা করব কার কাছ থেকে? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সন্তান চাইবো কার কাছে? চাকরি চাইবো কার কাছে? সম্পদ চাইবো কার কাছে? বিল্ডিং চাইবো কার কাছে? আচ্ছা, 2 নম্বরে লোভ করব না। কি করব না? যদি লোভ করি তাহলে আমি জীবনেও কোনোদিন বড় লোক হইতে পারবো না। আর যদি লোভ ছাড়তে পারি, আমার চাইতে ধনী এই এলাকায় কেউ নাই। এই এলাকায় না, জমিনের উপরে কেউ নাই। ঠিক কিনা জোরে কন? কারণ আমি ধনী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যা দিছে এটা নিয়ে আমি কি শুকরিয়া, ধনী। এই জন্য আল্লাহর নবী বলেন যে আসলে প্রকৃত প্রাচুর্যতা যার কাছে সে ধনী না, ধনী হলো আত্মার দিক দিয়ে। নিজেকে নিজে ধনী যে বলতে পারে সেই কি? সেই ধনী। 3 নম্বরে নামাজ পড়বো কেমন? এই নামাজই আমার শেষ নামাজ। 4 নম্বরে এমন কোনো কথা, এমন কোনো কাজ করব না যেটার কারণে সকালে কইরা বিকেলে কি চাওয়া লাগে? ক্ষমা চাওয়া লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 নসিহাত বাস্তবায়নের তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।